পাকিস্তান সুপার লিগ পিএসএল এর উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি লাহোর কালান্দাস ও নবাগত দল হায়দ্রাবাদ কিংসম্যান। আর প্রথম ম্যাচে লাহোর কালান্দাসের একাদশে সুযোগ পান দুই বাংলাদেশি ক্রিকেটার। এদিন প্রথমে ব্যাট করতে নেমে তেমন কিছু করতে পারলেন না বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন। পরে বোলিংয়ে আলো ছড়ালেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই ক্রিকেটারের দুই রকম অভিজ্ঞতার দিনে বিশাল জয়ে শিরোপা ধরার অভিযান শুরু করল লাহোর কালান্দাস। পাকিস্তান সুপার লিগে পিএসএল এর উদ্বোধনী ম্যাচে নবাগত হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে শিরোপাধারীদের জয় 69 রানের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফখর জামানের 50-র ওপর ভর করে 199 রানের বিশাল পুঁজি দাঁড় করায় শাহিন আফ্রিদি দল। জবাবে কিংসম্যান আউট হন 130 রানে। 68 বোলিংয়ে 4 ওভারে 19 রান খরচ করে একটি উইকেট শিকার করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ডট বল খেলার 9টি এবং হজম করেননি কোনো বাউন্ডারি। পিএসএল এর অভিষেক ম্যাচে পারভেজ হোসেন ইমন একটি ছক্কার সাহায্যে 13 বলে করেন 14 রান। পাওয়ার বলে শেষ ওভারে বোলিং পান মুস্তাফিজ। তার আগে দুই ওপেনারকে হারিয়ে ফেলে কিংসম্যান। ওই ওভারে একটি ওয়াইড সহ মুস্তাফিজ দেন কেবল 4 রান। সোলোয়ার কাটারের মিশেলে বেঁধে রাখেন দুই ব্যাটসম্যান মার্নাস লেবুসান ও কুশাল পেরারাকে। মুস্তাফিজের পরের ওভারে প্রথম 5 বলে আসে 5টি সিঙ্গেল। শেষ বলে সোলোয়ারের লং রানে ধরা পড়েন ইরফান খান। 107 রানে 9 উইকেট হারিয়ে কার্যত ইনিংস থেকে ছিটকে যান কিংসম্যান। অষ্টম ওভারে আবারও ফেরানো হয় মুস্তাফিজকে। ওই ওভারে তিনি দেন 3টি সিঙ্গেল। ইনিংসের শেষ ওভারে 7 রান দেন মুস্তাফিজ। শেষ বলে রান আউট হন মোহাম্মদ আলী। অধিনায়ক লেবুসানের 26 ছাড়া হায়দ্রাবাদের হয়ে আর কেউ 20 রান করতে পারেনি। কালান্দাজের হয়ে 2টি উইকেট শিকার করেন উবাইদ শাহ, হারিস রফ, সিকান্দার রাজা ও ম্যাচ সেরার স্বীকৃতি পান ফখর জামান।